আমরা যখন আন্দোলন করে একটা পর্যায়ে নিয়ে এসেছি তখন ছাত্ররা আন্দোলন করে এই সরকারকে পতন ঘটিয়েছে। আর আপনি যেটা বললেন তারেক রহমান মায়ের পাশে কেন আসলেন না বা আসতেছেন না, আপনি খুব ভালো জানেন যে সারা বাংলাদেশে এমনভাবে জাল বিছিয়ে রয়েছে। চাচ্ছে যে তারেক রহমানের কোনো কৌশলে তারেক রহমানকে দেশে এনে তার উপরে একটা ঝামেলা করার জন্য। এবং আপনারা জানেন এই জামাতে ইসলাম এর নেপথ্যে কাজ করছে, তারাও কাজ করছে যে কিভাবে তারেক রহমানকে আসা যায়। আমার মনে হচ্ছে এর মধ্যে আমার খুব সন্দেহ হচ্ছে তারেক রহমান যদিও আসে উনি ভেবে চিন্তে আসবেন কখন কিভাবে আসবেন, এবং উনি আমাদেরকে জানাবেন এবং জাতির উদ্দেশ্যে উনি বলবেন যে আমি আসবো অমুক দিন। ওনারা যে কথাগুলো ফেসবুকে ভেসে বেড়াচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা, যে তারেক রহমান আজকে আসছে রওনা দিচ্ছে, ওটা এর সম্পূর্ণ ভুয়া কথা। তারেক রহমান এদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এদেশে আসবেন, প্রকাশ্যে আসবেন, উনি গোপনে আসবেন না, উনি প্রকাশ্যে এদেশে আসবেন। এবং এয়ারপোর্টে যখন আসবেন তখন বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তাদেরকে জানিয়ে উনি আসবেন। আমার মনে হয় আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া নব্বরের স্বৈরাচার আন্দোলনের বিশাল ভূমিকা তার ছিল, এবং ফ্যাসিস্ট আন্দোলনে বেগম খালেদা জিয়ার উপর অনেক অত্যাচার ও নির্যাতন হয়েছে। আমার মনে হয় ওনার উপরে যে অত্যাচার নির্যাতন এই ফ্যাসিস্ট সরকার করেছে, আপনারা খুব ভালো জানেন যে ওনাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। উনি ভিআইপি মর্যাদায় মানে বিদেশে যেতে পারেন নাই। ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে শতবার, কিন্তু ওনাকে হত্যা করতে পারে নাই। মহান আল্লাহ তাআলা যাকে জীবিত রাখে তাকে হত্যা করা যায় না। আমার মনে হয় ফ্যাসিস্টদের সময় যখন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, অনেকেই বলেছিল যে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাবে। আমার বিশ্বাস কোনো জাতি যখন ক্লান্তিকাল, কোনো জাতি যখন সংকটাময় অবস্থায় থাকে, মহান আল্লাহ তাআলা কারো মাধ্যমে ওই জাতিকে রক্ষা করার জন্য একজন নেতাকে সেট করেন, এবং ওই নেতার মাধ্যমে ওই দেশের গণতন্ত্র ওই দেশটাকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করেন। আমার মনে হয় আপসহীন দেশনেত্রী বেগম খালেদাকে বেঁচে রেখেছে এদেশের, যেমন ফ্যাসিস্টকে তাড়ানোর বিএনপির বিশাল ভূমিকা ছিল। আপনারা জানেন বিএনপির ভূমিকা এমন একটা পর্যায়ে ছিল যে শেষ পর্যায়ে আমরা যখন আন্দোলন করে একটা পর্যায়ে নিয়ে এসেছি তখন ছাত্ররা আন্দোলন করে এই সরকারকে পতন ঘটিয়েছে। এইখানে বিএনপির বহুত ভূমিকা রয়েছে। তাই আমি বলবো আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন ওই সময় আল্লাহ তাকে রক্ষা করেছে, আমার মনে হচ্ছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি আবারও আমাদের মাঝে ফিরে আসবে। মানে আল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি জানেন আমার নেত্রীর কথা বললে আমার একটা কথা মনে হয়, যে নেত্রী পরপর তিনটি নির্বাচন তার জীবনে কোনো পরাজয় নেই, সেই নেত্রীকে আল্লাহ টিকে রেখেছে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি জীবিত থাকবেন। আমার মনে হয় মহান আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করবেন।